আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের পতন ৩৬ দিনের আন্দোলনে হয়নি বলছেন সালাউদ্দিন। এদিকে হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা বলছেন টিউলিপ। জানাবো ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতি চাই বলছেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা বন্দুকের মুখে শাসন কায়েম করেছিলেন বলছেন অধ্যাপক নার্গিস বেগম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদের পতন ৩৬ দিনের আন্দোলনে হয়নি বলছেন সালাউদ্দিন। ২৪শে জুলাই আগস্টে ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩৬ দিনে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে। তিনি আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে কিংবা স্থায়ী অঙ্গ হারিয়েছে, তারা সবাই জাতীয় বীর। মানবাধিকার সংস্কার তথ্য তুলে ধরে বিএনপির নেতা বলেন, ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত গুম, বিচার বহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতন সহ নানান প্রতিহিংসামূলক হামলায় ৭,১৮৮ জন ভুক্তভোগী হয়েছে। এর মধ্যে ৭০৯ জন গুমের শিকার, তার মধ্যে অনেকে এখনো ফিরে আসেনি। আমার মতো সৌভাগ্যবান নয়। ২,৬৯৩ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। জুলাই আন্দোলনে ১৪০০ এর বেশি হত্যা, ২০,০০০-এরও বেশি মানুষ গুরুতর আহত ও ৫ শতাধিক ব্যক্তি দুই চোখের দৃষ্টি হারিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনো সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি। হাসপাতালের রেজিস্টার গায়েব, গণকবরের সন্ধান অজানা, তবু উদ্যোগ নিতে হবে। সালাউদ্দিন বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক ও দলীয়ভাবে আমাদের করণীয় রয়েছে এবং তা আমরা পালন করব। হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা বলছেন টিউলিপ। যুক্তরাজ্যের হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতির মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। তিনি বলেন, এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন টিউলিপ। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। তার ও আরও ২০ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারণ হয়েছে ১১ই আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেথির পরামর্শ নিচ্ছেন। এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি। তিনি বলেন, আমি যেন এক ধরনের কাফকায়েস্ক দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে, অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি। কাফকায়েস্ক দুঃস্বপ্ন এমন একটা পরিস্থিতি নির্দেশ করে, দুঃস্বপ্নের মতো জটিল, উদ্ভট ও অযৌক্তিক, যা নিপীড়িত আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে। গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের ক্ষমতা ভেঙে পড়ে। হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবারসহ নিহত হন। সেই ট্র্যাজেডি
মাথায় রেখেই এই নারী রাজনৈতিক বলেন, আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসেনি। বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায় বিচার পান সেটাই চাই। টিউলিপের দাবি অনুযায়ী 2024 সালের শেষের দিকে নোবেলজয়ী অর্থনৈতিকবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হয়ে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন। এই নিয়ে 2013 সালের এক ছবি সামনে আসে, যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপ সিদ্দিকীকে দেখা যায়। সিদ্দিক ব্যাখ্যা করেন, তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে 2 মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল। টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো 2004 সালে লন্ডনের কিং ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা শেখ হাসিনা দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। এই বিষয়ে টিউলিপ সিদ্দিকের দাবি, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নয় ও তাকে ভোটও দেয়নি। টিউলিপ জানান, তিনি যুক্তরাজ্যে সফরকালে মোহাম্মদ ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। এদিকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনা সংশ্লিষ্ট 2 ব্যক্তির প্রায় 9 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যার একটিতে টিউলিপের মা বসবাস করতেন। টিউলিপ বলেন, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার ভাগ্নে বলেন, সত্য কথা বলতে আমি এই ডক্টর ইউনূস ও হাসিনার দণ্ডে বলির পাঠা মাত্র। বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে ও তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি তাদের কেউ না। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতি চাই বলছেন ডক্টর তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তবে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াত ইসলামী স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তকে আমরা এখনো খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্যই ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনের ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। জামায়াতের নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটা সংসদে একটা পেশন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বেদ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়ালাইজ করার চেষ্টা করব। এর আগে কুমিল্লা 11 আসন আগের মতোই রাখার দাবিতে তিনি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।